আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধুর সম্পর্কের কি অবসান ঘটতে যাচ্ছে? গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটলের আভাস স্পষ্টভাবেই ধরা পড়েছে পর্যবেক্ষক ও বিশ্লেষকদের চোখে। গত এক বছরের বেশি সময় করোনা মহামারীর সংকট মোকাবেলা করতে গিয়ে ভারত অনেকখানি পরিবর্তিত হয়ে গেছে। এই সময়ের বেদনাক্লিষ্ট অভিজ্ঞতার আলোকে নরেন্দ্র মোদীর সরকার তার হিসাব নিকাশ নতুন করে করছে। ফলে সরকারের নীতিও ঢেলে সাজানো হচ্ছে বলে পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মনে করছেন। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই নতুন বাঁক নিয়ে দেখুন মোতালেব জামালের প্রতিবেদনে। ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা অপরিহার্য হয়ে পড়েছিল। ভারত সফর শেষে অ্যান্টনি ব্লিংকেন ও তার ভারতীয় প্রতিপক্ষ সুব্রানিয়াম জয়শঙ্কর যৌথ সংবাদ সম্মেলন করেন গত বুধবার। এই সংবাদ সম্মেলনে দুজনের শারীরিক ভাষাতেই তাই স্পষ্ট হয়ে গেছে। যদিও ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক মৌলিকভাবে এখনও যথেষ্ট শক্তিশালী, দুই দেশেই পরস্পরের প্রতি সমর্থন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরার বিষয়টি সামনে চলে এসেছে। এটি এখন সবার চোখেই ধরা পড়েছে। প্রথম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জো বাইডেনের প্রশাসনের নব্য রক্ষণশীল আদর্শই হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার এসব নীতির প্রতি কতটা শ্রদ্ধাশীল তা নিয়ে বাইডেন প্রশাসন সন্দিহান। ভারতের জনগণ ও বুদ্ধিজীবী শ্রেণীর আমেরিকানপন্থী অংশটি সবসময় নরেন্দ্র মোদী সরকারের নীতির কঠোর সমালোচনা করে আসছে। এই অংশটির সরকার বিরোধিতা এতটাই তীব্র যে তারা সরকারকে ক্ষমতা থেকে হটাতে প্রয়োজনে বামদের সাথে হাত মেলাতেও দ্বিধাবোধ করবে না। ভারত সফরকালে ব্লিংকেন দেশটির সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি গোল টেবিল আলোচনার আয়োজন করেন। তার এই উদ্যোগ নরেন্দ্র মোদীর সরকারকে এই শক্তিশালী বার্তাই দিয়েছে যে ভারতের পরিস্থিতি এখনও মিয়ানমার কিংবা বেলারুশের মতো অতটা খারাপ হয়নি। কিন্তু বাইডেন প্রশাসনের মনে ভারত সম্পর্কে নতুন ধারণার জন্ম হচ্ছে। তাদের কাছে এটাই স্পষ্ট হয়ে উঠছে যে নরেন্দ্র মোদীর সরকারও রিসেপ তাইপ এরদোয়ানের তুরস্কের মতোই আস্তে আস্তে আধুনিকত্বর কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে। নয়াদিল্লি থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ওই গোলটেবিল আলোচনায় ব্লিংকেন তার বক্তব্যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের গণতন্ত্র ক্রমশই পশ্চাৎ দিকে ধাবিত হচ্ছে। তিনি তার বক্তব্যে মোদী সরকারের প্রশংসা করে একটি বাক্য উচ্চারণ করেননি বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ব্লিংকেনের সমালোচনাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকেও কখনো বিচলিত হতে দেখা যায়নি। এর অর্থই হচ্ছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো সমালোচনাকে মোদী সরকার গ্রাহ্য না করে নিজেদের সিদ্ধান্তেই অটল থাকবে। তবে বাইডেন প্রশাসনও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে সমালোচনা করা থেকে বিরত থাকবে না বা সমালোচনা অব্যাহত রাখবে বলেই ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, ভারতের গণতন্ত্র আমেরিকান গণতন্ত্রের মতোই। আমেরিকান গণতন্ত্রকে সঠিক পথে পরিচালনা করার জন্য যেভাবে চেষ্টা করা হয়, ভারতও সেই চেষ্টাই করে থাকে। তবে ঐতিহাসিকভাবে করা ভুল সহ যে কোনো ভুল করলে তা সংশোধন করা সংশ্লিষ্ট পক্ষের নৈতিক দায়িত্ব। ভারতে গত কয়েক বছরে যেসব সিদ্ধান্ত বা নীতি গ্রহণ করা হয়েছে, সেগুলোর কিছু কিছু হয়তো সংশোধনের যোগ্যও হতে পারে। যুক্তরাষ্ট্র যেরকম দায়িত্বহীনভাবে তড়িঘড়ি করে আফগানিস্তান ছেড়ে চলে গেছে তা নিয়ে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কিছুটা ক্ষোভের সুরে কথা বলতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত একদিকে আফগানিস্তানকে বিশৃঙ্খলার আবর্তে ঢেলে দিবে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের তাড়াহুড়া করে আফগানিস্তান ছাড়ার কারণে সেখানে ভারতের শত শত কোটি ডলারের বিনিয়োগ হুমকির মুখে পড়বে। উল্লেখ্য, ভারত আফগানিস্তানের বিভিন্ন প্রকল্পে আর্থিক ও কারিগরিভাবে এই অর্থ বিনিয়োগ করেছে।
এস জয়শঙ্কর কিছুটা তিক্ত সুরে বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলাফল এখন যুদ্ধক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এর সাথে দেশটিতে পাকিস্তানের অব্যাহত হস্তক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আফগানিস্তানে সৃষ্ট পরিস্থিতির দায় তালেবানের উপর চাপানোর সহজ পথ বেছে নিলেও এস জয়শঙ্কর তা গ্রহণ করেননি। বরং তিনি আফগানিস্তানে একটি রাজনৈতিক সমাধান হওয়া উচিত বলে অধিকাংশ প্রতিবেশী দেশের সাথে ব্যাপক ভিত্তিক ও গভীর সমঝোতায় পৌঁছানোর কথা উল্লেখ করেন। তড়িঘড়ি করে আফগানিস্তান ত্যাগের পাশাপাশি যুক্তরাষ্ট্র কোয়াড নামে আরেকটি জোট গঠনের যে পদক্ষেপ নিয়েছে তা নিয়েও ভারত ক্ষুব্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে তার বক্তব্যে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে ভারতকে শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে একটি কথা উচ্চারণ করেননি। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে দুই দেশের মধ্যে ট্রিপস বা ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নামে একটি চুক্তি করা হয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম দিকে ভারতের এই উদ্যোগের প্রতি সমর্থন দিলেও পরে প্রভাবশালী ঔষধ কোম্পানি ও রাজনৈতিক লবির চাপে তা থেকে পিছু হটেন। তিনি এখন তাদের এই যুক্তি গ্রহণ করেছেন যে কোভিড-19 ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে যে ভারসাম্যহীনতা রয়েছে তাতে হস্তক্ষেপ করে এটা দূর করাই এই সংকট সমাধানের একমাত্র পথ। এই দুটি লবির বক্তব্যের মধ্যে আছে ভ্যাকসিনের রপ্তানি বিধিনিষেধ সীমিত করা, বিশ্বের দক্ষিণাঞ্চলে ভ্যাকসিনের উৎপাদন বাড়ানো, টিকা উৎপাদনের লাইসেন্স প্রদান আরও সহজ করা, যেটা নির্দিষ্ট ঔষধ কোম্পানিকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের আওতার বাইরে রাখবে। সংবাদ সম্মেলনের শেষের দিকে অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ভারতকে 2,50,00,000 ডোজ ভ্যাকসিন প্রদান করবে। তবে অতীতের মতোই এবারও যুক্তরাষ্ট্র এই প্রতিশ্রুতি রাখবে কিনা তা নিয়ে ভারত সরকারের মধ্যে সন্দেহ রয়ে গেছে। এ কারণে ব্লিংকেনের ঘোষণায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি। ভ্যাকসিন উৎপাদনের কাঁচামাল যুক্তরাষ্ট্র ভারতকে সরবরাহ করবে কিনা সে ব্যাপারেও ব্লিংকেন কোনো নিশ্চয়তা দেননি। তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। এছাড়াও যুক্তরাষ্ট্র করোনা মহামারীর কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবেলায় ভারতকে কোনো বাণিজ্যিক ছাড় দেবে কিনা, করোনার তৃতীয় ঢেউ যদি আঘাত হানে তা মোকাবেলায় বাইডেন প্রশাসন ভারতকে কোনো সহায়তা করবে কিনা সে ব্যাপারেও কোনো কথা উচ্চারণ করেননি ব্লিংকেন। ভারতের চলমান আর্থিক দুরবস্থার কালে চাকরির বাজারের চরম মন্দাভাব চলছে। নতুন চাকরি সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ভারতকে কোনো রকমের সহায়তা করার কথাও বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সেনাবাহিনী ডিপসাং সমতল ভূমিতে কিভাবে টহল শুরু করতে পারে সে ব্যাপারেও কোনো পরামর্শ তিনি নরেন্দ্র মোদীর সরকারকে দেননি। অ্যান্টনি ব্লিংকেনের এবারের ভারত সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত চীন বিরোধী জোট থেকে ভারত যেন সরে না যায় তা নিশ্চিত করা। বাইডেন প্রশাসন আশঙ্কা করছে ভারত সরে গেলে কেবল যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া এই জোটে থাকবে। তখন এই জোটের কার্যকারিতা অনেকটাই কমে যাবে। তখন এশিয়ায় চীনকে মোকাবেলা করার যে কৌশল যুক্তরাষ্ট্র নিয়েছে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। এছাড়া ব্লিংকেন ভারতে এসে দেশটিতে তিব্বতের নির্বাসিত প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছেন। তার এই পদক্ষেপ চীন ভারত উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে বরং কয়েকটি ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে আরও ফাটল সৃষ্টি করেছে। বিশেষ করে আফগানিস্তানে করোনার ভ্যাকসিন বিতরণ ও মানবাধিকার ইস্যুতে দুই দেশের সম্পর্ক জটিল হয়ে পড়ল। এই প্রথম ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের কোনো বৈঠকে চীনের বিরুদ্ধে জোরালো একটি শব্দ উচ্চারণ করা হলো না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াডের অন্তর্ভুক্ত প্রতিটি দেশেরই চীনকে মোকাবেলা করার নিজস্ব ইস্যু রয়েছে। আবার জোটগতভাবে দেখতে গেলে চীনকে নিয়ে প্রতিটি দেশেরই কৌশলগত নানা সমস্যা রয়েছে। যেমন অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরই চীনের সাথে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে। জোটের নেতারাই যখন চীনের সাথে সহযোগিতার প্রয়োজন দেখা দেয় তখন জোটের অন্য দেশগুলো কী করবে তা নিয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করাটাই স্বাভাবিক।
বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে যতই অবনতি হোক না কেন মোদী সরকার কোয়াড থেকে বেরিয়ে না গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। অন্যদিকে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে চীনের সাথে আলোচনার পথও খোলা রাখবে। বাইডেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি যদি দেখেন যে জোটগতভাবে চীনকে চাপের মধ্যে রাখার চেষ্টা ব্যর্থ হচ্ছে, তখন তিনি কমিউনিস্ট দেশটির সাথে সহাবস্থানের নীতি নিয়েই সামনে অগ্রসর হবে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। bdviews.net ভিজিট করুন। আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন। ঘরে ও ঘরের বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলুন। অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।